আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। আজকেও শেয়ার করব আপনাদের কাছে আমার একটা সুন্দর দিন। এখন প্রায় বাজে 6টা, সকাল 6টা। এখন দেখুন আমার আব্বু আমাদের চড়ার ভিতরে ডোবা আছে একটা, ওই ডোবা থেকে মাছ মেরে আনলো জালি দিয়ে। দেখুন জালির সাথে কতগুলো মাছ এবং কাঁকড়া, ময়লা অনেকগুলো আছে। এগুলো আস্তে আস্তে ছাড়াচ্ছে। কালকে রাত্রে ফেলে আসছিল জাল, আজকে সকালে যে সেটা তুলে নিয়ে আসলো। এখন আস্তে আস্তে সব ময়লা পরিষ্কার করে মাছগুলো আলাদা করছে। অনেক রকমের মাছ আছে, দেখুন পুঁটি মাছ আছে, বাটা মাছ আছে। দেখুন কিভাবে ছাড়াচ্ছে। সবগুলো মাছই আছে প্রায়, বিলে যেগুলো মাছ থাকে, পুঁটি, বাটা, কই মাছ, শিং মাছ আছে, হরেক রকমের মাছ আছে এখানে। ছোট মাছ না কিন্তু, দেখুন কত বড় বড় মাছ। আসলে গ্রামের এগুলো ডোবায় মারা মাছ অনেক সুস্বাদু হয়। বাজারে যেগুলো চাষের মাছ পাওয়া যায় ওগুলোর চেয়ে এগুলো অনেক সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা অনেক সুস্বাদু। আসলে আমরাও তো পারি না, শহরে থাকলে ওই চাষ করা মাছই খেতে হয়, কিছু করার নাই। এখানে দেখুন কতগুলো কাঁকড়াও আছে। আমরা তো আর কাঁকড়া খাই না, যারা কাঁকড়া খাবেন চলে আসুন। অনেকগুলো কাঁকড়া বের হয়েছে। আব্বু আবার ওগুলোর পা ভেঙে ভেঙে রাখছে। আমার কথাগুলো আজকে আপনাদের অন্যরকম লাগতে পারে, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। গ্রামের যে পরিমাণ শীত, আসলে শহরে যে পরিমাণ শীত, সেই তুলনায় গ্রামের 3 থেকে 4 গুণ প্রায়। তাই এসে ঠান্ডা লেগে গেছে, করার কিছু নাই। দেখুন মাছের সাথে শামুক এসেছে অনেকগুলো। আমাদের বাসাতে হাঁসও আছে, পাতি হাঁস। ওগুলো তাদের সুস্বাদু খাবার। দেখুন কত কুয়াশা পড়েছে, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া, যেটাকে এক কথায় বলে শিশির ভেজা সকাল। আলহামদুলিল্লাহ, শহরে থাকলে এরকম কুয়াশাও দেখা যায় না। আসলে প্রকৃতির কাছে শিশির ভেজা সকাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যায়। তাই সবাই চেষ্টা করবেন এই শীতে একবার হলেও গ্রামে আসার। গ্রামের যে সৌন্দর্য আছে, মাধুর্যতা আছে, সেটা একমাত্র শীতকালে ভালোভাবে বোঝা যায়। এই সময় ধান কাটা, পিঠে পুলি, আসলেই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অসাধারণ। আপনারা কে কে এরকম বিলের মাছ খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমি ভেজে ভেজে সবার বাসায় দিয়ে আসবো। আমার একটু পরে কলেজে যেতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যারা পুরোটা দেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমার পরিবারের সাথেই থাকবেন। অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আপনাদের জন্য। আমার জন্যও সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।